হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি হচ্ছে রিমা, আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো ছোট্ট না, সরি, এই ব্লগটা একটু বড় হবে। তো এই ব্লগটার মধ্যে থাকছে, তো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমার আজকে ছেলের জন্মদিন। তো সকাল থেকে আমি রাত্র পর্যন্ত কি করলাম, বার্থডেতে কীভাবে সেলিব্রেশন করলাম, কি আসলো, কি খাওয়া দাওয়া হলো, সব কিছু তোমাদেরকে এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমার ছেলেকে একটু আশীর্বাদ করবে, আমার ছেলে যেন সবসময় সুস্থ সবল থাকে, সে যেন জীবনে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, সে যেন ওর জীবনের সকল সাফল্য অর্জন করতে পারে। তো চলো, এই দেখো আমি সকালে উঠে গেছি 7টার দিকে। তো রুমে এত কিছু কাজ নেই, তাও কাজ নেই বললে চলে না, কাজ আছে। তো দেখো আমি যে সকালে উঠে পড়েছি, তো বাবা ওর বাপ বেটা ওরা এখনও শুয়ে আছে আর কি। দেখো আমি উঠে ওই কিচেনের জায়গাটা পরিষ্কার করে নেব, কারণ ওরা না উঠলে তো রুম আর পরিষ্কার করতে পারবো না। তো এই দেখো আমি সব এগুলো সব উপর থেকে সব নিচে নামিয়ে নিচ্ছি, কেননা এগুলো সব জল দিয়ে পরিষ্কার করতে হবে, ভালো করে ধুতে হবে। তো আমি এগুলোকে নিরমা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব, কারণ ওই যে জানলাটা, ওই যেখানে কিচেনের ওইখানে যে জানলাটা আছে, সেই জানলাটা দিয়ে বাইরের থেকে অনেক ধুলোবালু আসে, তো ওইদিকে প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে। তো আমি সপ্তাহে সব ভালো করে আর কি সপ্তাহে ওই জানলার ওই সাইডটা ভালো করে পরিষ্কার করি, তাও আর কি ধুলাবালুর জন্য নোংরা হয়ে যায় আর কি। তো এই দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো কত নোংরা বেরোচ্ছে ওখান থেকে, দেখছো কত নোংরা বেরোচ্ছে। আর আমার এই কিচেনের এখান থেকে রান্না করতে আমার খুবই ভালো লাগে, কারণ ওই বাইরের দিকটা আমার খুব ভালো লাগে দেখতে। তো এই দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাবাই ওইদিকে ওর খিদা পেয়েছে, ও উঠে পড়েছে ঘুম থেকে। তো ওর বাবাকে বলছিলাম যে যাও তাড়াতাড়ি ওর জন্য দুধ নিয়ে আসো, ওর খাওয়াটা আমি বানিয়ে দিই, ও খেলে পরে সব শান্তি। এই দেখো আমি ভুলে চার্জারটা ওইখানে লাগিয়েছিলাম, চার্জারটার পিনটা জলের মধ্যে ভরে গেছে। তো আমি ভাবছি মনে হয় চার্জারটা খারাপ হয়ে গেছে, আর চার্জ হবে না। তো পরে দেখলাম যে না, চার্জারটা ঠিকই আছে আর কি, কিছু হয়নি। তো এই দেখো উপরে কথা বলতে বলতে উপরে আমি মুছে নিলাম। এই দেখো সব কিছু রেখে দিচ্ছি ওইখানে জায়গা মতো, যেটা যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি। তো এই দেখো আমি এখন ওই যেখানে রান্না করি সেই উপরটা আমি এখন ভালো করে জল দিয়ে নিরমা দিয়ে ধুয়ে নিব। আর প্রথমত এই দেখো গ্যাসটা আমি ধুয়ে নিব ভালো করে, কারণ রান্না বান্না করার জন্য ওই পাশের আন্টিরাও আসবে, রান্না করে দিবে। তো আন্টিদেরকে আমি বলেছি যে আন্টি, তো আমি তো একা হাতে এগুলো পারবো না, যদি 5-6 জন হতো তাহলে আলাদা ব্যাপার ছিল, তো 15-16 জনের আর কি খাওয়া দাওয়া, তো আমি একা পারবো না, তো তোমরা আসবা, আয়সা আমাকে একটু হেল্প করে দিবা। তো আমি বলে এলাম ওদেরকে। আর আর ওরা তো আর বাংলা বোঝে না, ওদেরকে হিন্দিতে বলতে হয়, আর আমার হিন্দি তো এতটা ক্লিয়ার আসে না। তো আমি যখন হিন্দিতে কথা বলি তখন আমার নিজের প্রতি নিজেরই হাসি পায়, বাংলা হিন্দি দুটো মিক্সচার হয়ে যায়। আর প্রথম তো একদমই আমার হিন্দি একটু খুবই অসুবিধা হয়েছিল। আর এখন বলতে বলতে একটুখানি হয়েছে, আশা করি পরবর্তীতে আর একটু পরিষ্কার পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো এখন বলতে পারি। আগে যখন প্রথম কথা বলতাম ওদের সঙ্গে, তখন ওরা আমার কথা শুনে ওরা হাসতো, বলতো কি তুমি এইখানে কিভাবে থাকবা, তুমি তো ভালো করে হিন্দিও বলতে পারো না, পরিষ্কার করে বলতে পারো না। তো যাই হোক, এখন ওদের সঙ্গে টুকটাক কথা বলতে বলতে একটু হিন্দিটা একটু পরিষ্কার হয়েছে। তারপরে দেখো কথা বলতে বলতে আমি এটাই দেখো পরিষ্কার করে নিলাম, নিরমা দিয়ে ধুয়ে নিলাম। আর এটা দিয়ে আমি কাঁচা মেরে দিচ্ছি। এটা দিয়ে কাঁচা মারলে জল থাকে না আর কি, পুরোপুরি একবারে শুকনা হয়ে যায়। তার মধ্যে দেখো গ্যাস ট্যাসটা জায়গা মতো রেখে দিলাম, আর কৌটোগুলো বোতলগুলো সব জায়গা মতো রেখে দিচ্ছি। তো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাবা ওইদিকে খুব চেঁচামেচি করছে খাওয়ার জন্য। তো এই দেখো সব গুছিয়ে রেখে দিলাম, বোতলগুলো সব জায়গা মতো রেখে দিচ্ছি যেটা যেখানে ছিল। তো এই দেখো এখন এই দেখো রাত্রের যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি এখন ধুয়ে নেব।
আর যেখানে আর কি সাবান রাখি আর কি সেই জায়গাটা মানে খুব নোংরা হয়ে গেছে, মানে ওই যে সাবান নিয়ে নিয়ে ওই যে বাসন মাজি ওই সাইডে দেওয়ালের মধ্যে ছিটকে ছিটকে পড়ে সবুজ হয়ে আছে আর কি, মানে বাজে দেখা যায়। তো ঘরে মানে রুমে লোকজন আসবে, তো লোকজন আসবে, যেমন আমার ভাইস্তা আছে, ভাইস্তার বন্ধুরা আছে, ওর পাপার বন্ধুরা আছে, তারপরে হচ্ছে গিয়ে আশেপাশে যে আন্টিরা আছে তাদেরকে বলা হয়েছে। তো দেখো সবাই আসবে আর কি বিকালে, মানে সন্ধ্যা বার্থডে যখন কেক কাটা হবে তখন আসবে। আর এর আগে আর কি বিকালে আন্টিদেরকে বলেছি তো তোমরা এসে একটু আমাকে হেল্প করে দিবে, কারণ আমি যদি রান্না করি তাহলে আমার নিজের একটা ভয় ভয় লাগে যে মানে রান্না কেমন হলো, কিভাবে করলাম, বা লোকে কিছু বলবে কি না, মানে একটা ভয় ভয় লাগে আর কি। এতজনের রান্না আমি কখনো একা মানে রান্না করিনি। তা আমি তো রুমে একা মানে রুমে থাকি, তা আমি আমার বর আর আমার ছেলে থাকি। তা আমার বর তো আর ওই রান্না বান্না করবে না, ও তো বাইরে ঘরে ওইদিকে মানে কাজ টাজ আছে আর কি। তো ওইদিকে এই যে এটা ওটা আনতে যাবে, গালামাল খরচা, তারপরে কেক যা লাগে আর কি সব খরচা আনবে আর কি। তো ওই আর কি। তারপরে দেখো এই দেখো কথা বলতে বলতে আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি, এখন এই যে ধুয়ে রেখে দিচ্ছি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। আর বাবা এদিকে চেঁচামেচি করছে, আর ও মানে বড় বদমাইশি করে আর কি। ওকে যদি না করি যে বাবা এটা করিস না, তাও ওই জিনিসটাই করবে। মানে বাচ্চারা ওরকমই হয়, না জিনিসটা বোঝে কিন্তু বোঝার পরেও ওরা আরও বেশি বেশি করে বদমাইশি করে, মানে ওদের আরও বেশি মজা লাগে। এই দেখো আমি সাইড ফাইডগুলো মানে ধুয়ে নিচ্ছি আর কি, মানে পরিষ্কার করে নিচ্ছি, কারণ লোকজন আসবে এখানে, দেখলে বলবে যে কেমন করে রাখে মানে রুমটা, মানে পরিষ্কার করি তাও আর কি, আর একটু ভালো করে পরিষ্কার করে রাখি। এই দেখো ভালো করে ধুয়ে দিচ্ছি। আর ওইদিকে ওর বাবাই চেঁচামেচি করছে, আরও মানে কান্নাকাটি করছে যে তাড়াতাড়ি ওর বলে সকালে চকে লাগে। তো আমি ওর বাবাকে বলেছি যে ওকে তুমি বকাবকি করো না, আজকে আমিও বকাবকি করব না, কেননা ওর আজকে বার্থডে জন্মদিন। তো আমি চাই না আজকের দিনটা সে কান্না করুক, কারণ সব সময় ও কান্না করতেই থাকে, মানে ওর মানে খুব জেদ আর কি, কোনো কিছু বলা যায় না, বললে পরে যেখানে খুশি সেইখানে শুয়ে পড়ে, নোংরা আছে কি না, ভালো আছে কিনা কোনো কিছু দেখবে না, ওই যেখানে খুশি সেইখানে শুয়ে পড়বে। এই জিনিসটা আমার মানে খুব রাগ ওঠে ওর প্রতি। ওর মানে খুব বদমাইশি করে আর কি। ও তো সারাক্ষণে রুমেই থাকে, রুমেই রাখি, মানে রুমেই থাকে, আমার সঙ্গে বদমাইশি করে দুষ্টামি করে। তো বাইরে যদি দরজা খুলে দিই তাহলে বাইরে ওই উপরে সিঁড়ি আছে, নিচের দিকে সিঁড়ি আছে, একবার সিঁড়ি থেকে পড়ে গেছিলো। তো আমার খুব ভয় লাগে, ওর জন্য আমি রুমেই রাখি, রুমেই থাকে সারাদিন। সন্ধ্যাবেলা ওকে আমি বের করি, সন্ধ্যাবেলা যখন সবার রুমে আসে, বাচ্চা কাচ্চাগুলো টিউশন থেকে ফিরে আসে, তখন ওদের সঙ্গে আর কি মানে খেলাধুলা করে, তখন একটু ভালো লাগে। সারাদিন রুমেই থাকে। এই দেখো কথা বলতে বলতে ওইদিকে আমি গ্যাস ট্যাস রেখে দিলাম মুছে। আর এই দেখো এখন গ্যাসের যে নিচের যেখানে রেখেছিলাম আর কি কৌটোগুলো, বোতলগুলো সবগুলো বের করে নেব, বের করে নিয়ে ভালো করে এখানে ফিনাইল দিয়ে পোছা মারবো আর কি। তো মানে খুব আরশোলা হয়ে গেছে আর কি আর বলবো। আমাদের মানে বাড়ির দিকে আর কি, মানে যে আমাদের বাড়ির দিকে যে গ্রামে, ওইখানে মানে আরশোলা একটু বড় বড় হয়। আর এইখানের আরশোলাগুলা মানে বড় তো আমি আরশোলা মানে দেখি নাই রুমের মধ্যে, মানে সব গোড়া ছোট ছোট আরশোলা, মানে খুব পরিমাণে আরশোলা আর কি। তো কিছুদিন আগে ওর বাবা ওই যে কালো হিট নিয়ে এসেছিলো রুমে, তো সব জায়গায় কোনায় টোনায় সব জায়গায় মেরে দিয়েছিল, তো সব মারা গেছিলো আর কি সঙ্গে সঙ্গে। আর এখন আরও মানে আরশোলা হয়ে গেছে। তো এই দেখো আমি ওই সব বের করে নিয়ে দেখো পোছা মারবো ফিনাইল দিয়ে, ভালো করে পরিষ্কার করে নেব। তো এই দেখো পোছা মারছি। আর বাবাই যদি এখন আসে আমার এইখানে, তাহলে যে সব গোলমাল করে দিবে, এই জিনিস ওইখানে নেবে, ওই জিনিস এইখানে আনবে, মানে সব ওলটপালট করে দেবে। আর কিচ্ছু বলা যাবে না, বললেই ওই যেই জিনিসটা ধরে রাখবে সেই জিনিসটা ধরে যেদিকে খুশি সেদিকে ও ঢিল মারবে। এই দেখো সব মানে সাজিয়ে রাখছি আর কি আগের মতো করে। তো এই দেখো সব রেখে দিচ্ছি জায়গা মতো, কারণ এইভাবে যদি থাকে তাই মানে আমারও অসুবিধা হবে, তার মধ্যে বাবাইও বদমাইশি করবে।
এই দেখো সব মানে রেখে দিচ্ছি। আর এই দেখো বস্তা, আর বাড়ির দিকে যদি হতো তাহলে তো বস্তা দিয়ে কত কিছু করা যেত, আর এখানে বস্তা ওরকমই মানে কিছু করার নাই, ওই রকমই থাকে আর কি বস্তাগুলো। তো এই দেখো ভাঁজ করে রেখে দিয়েছি সব কিছু। আর আমি এখানে অল্প মানে মুখ ধুয়ে নিব আর কি, মুখ ধুইনি। তো এই দেখো বিছানার অবস্থা কি, ওরা মানে ওকে নিয়ে বাবাইকে নিয়ে দোকানে গেছে দুধ আনার জন্য। আমি এদিকে কাজ করতে করতে ওরা দোকানে গেল আর কি দুধ আনতে। তো এই দেখো মানে আমাদের রুমে বর্তমানে এখন কিছুই নেই, আমরা নতুন আসছি। তো এই দেখো মানে আমরা এইভাবেই বর্তমানে এখন এইভাবেই থাকি। তো মানে কিছুদিন গেলে পরে আমরা মানে জিনিসপত্র আর কি রুমে আর কি উঠাবো। তো এই দেখো পাটিগুলো সব ভাঁজ করে নিচ্ছি ভালো করে। আর এগুলো এইখানে রাখবো না, এগুলো একবারে ওই উপরে উঠা দিব, ওইদিকে উপরে জায়গা আছে। তো এই দেখো বাবাইয়ের খেলনা। তো এই দেখো রুমটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিব পরে। এই দেখো বাবাইয়ের খেলনাগুলো খুব ভেঙে চুরমার করে দিয়েছে এই দেখো। আর ওর বাবা ব্যাগ রেডি করেছে ও গালামাল খরচা আনার জন্য, কারণ ওই গালামাল খরচাটা আগে আনা থাকলে ভালো, কারণ পরে সে বিকালে নিমন্ত্রণ করতে যাবে ওইদিকে। আর আমাদের মুম্বাইয়ে তো এত পরিচিত নাই, তো কয়েকজন যে আছে, যে ভাইস্তা আছে, ওর বন্ধুরা আছে, তারপরে ওদেরকে আর কি নিমন্ত্রণ করতে যাবে আর কি। তো ওইখানে গেলে একটু আড্ডা ঠাট্টা মারবে, গল্প করবে, একটু সময়ও লাগবে। ওর জন্য আমি ওকে বললাম যে না, তুমি গালামাল খরচাটা আগে আমাকে এনে দাও। তারপরে দেখো এই দেখো কোন ফাঁক দিয়ে ওই আমি দিয়ে কাজ করতে করতে বাবার জন্য দুধও নিয়ে এলো, বাবার খাওয়াও আমি বানিয়ে ফেললাম। আর তারপরে বলছে যে একটু চা করো, চা খাই। এই দেখো আমার অবস্থা দেখছো, মানে আমি মানে কি আর বলবো। এই দেখো মানে লাল চা আবার উদলে পড়ে গেছে গ্যাসের উপরে, যদি দেখতো তাহলে বকে দিত। তারপরে এই দেখো চা করছি। তারপরে এই দেখো ওর বাবা এখনই গালামাল খরচা নিয়ে চলে আসবে। বলতে বলতে দেখো গালামাল খরচা নিয়ে সে চলে এসেছে। তো এই দেখো চা হয়ে গেছে, চাটা নামিয়ে নিব, কারণ চা খেয়ে নিব, চা খেয়ে তারপরে আর কি কাজ করব। কারণ চা খেলে একটু এনার্জি হবে। আর আমি সবসময় চা খাই না, অবশ্য মাঝে মধ্যে খাই, যদি ইচ্ছে করে তাইলেই খাই লাল চা, দুধ চা তো খাই না। এই দেখো এসে পড়েছে, এসে ওই যে কাবলি চানাগুলো গামলায় ঢেলে এখনও সে ভিজিয়ে রাখবে, কারণ আমি ওকে বলেছিলাম যে রাত্রে নিয়ে আসতা, আরও আগে ভিজিয়ে রাখতাম। তো ও বললো যে কি হবে, কিচ্ছু হবে না, এখনও হয়ে যাবে। পরে ওই দেখো ও আর কি সব মানে ঢেলে কাবলি চানাগুলো ঢেলে ভিজিয়ে রাখছে। তারপরে এই দেখো আবারও ওই যে দুধটা গরম করতে ভুলে গেছি, এই দেখো দুধটা গরম করছি, ওকে চা দিয়ে দিলাম। এই দেখো আর বাবাই খুব চেঁচামেচি করছে। তো ওর পাপা ওর জন্য মানে ক্যাডবেরি, স্ট্রবেরি, চকলেট এগুলো মানে কিনে দিয়েছে। ওকে নিচে নিয়ে গেছিলো। ওর বাবাকে যদি দেখে যে রেডি হয়েছে, তারপর ওর বাবার পিছ ছাড়বে না, যে নিয়ে যাও। জানে ও রুমে থাকে সারাক্ষণ, তো বাইরে তো আর ঘুরতে পারে না। তো বাইরে নিচে গেলে মানে ওই সব খোলামেলা লাগে, নিজের মানে একটু ভালো লাগে আর কি। নয়তো পাখির মতো ঘরের ভিতর বন্দি খাঁচার মতো মানে রুমেই থাকে। তো আমার নিজের ভালো লাগে না, তো ওর কেমন ভালো লাগবে। তো আমি তো নিচে যাই না, নিচে দরকার ছাড়া তো যাই না। তার মধ্যে ওর বাবা যদি যায়, বাবাইকে আমি বলি যে ওকে নিয়ে যাও, রুমে থাকে, ওর ভালো লাগে না। বাইরে গেলে একটু গাড়ি আছে, গাড়ি টাড়িগুলো দেখবে, দোকানে যাবে, একটু মানে খোলামেলা একটু ভালো লাগবে আর কি। তো এই দেখো কথা বলতে বলতে এই দেখো দুধটাও গরম হয়ে গেছে। এই দেখো দুধটা আমি এখন নামিয়ে নেব। এই দেখো নয়তো চার মতো এই দুধও পড়ে যেত। এই দেখো ওর খাওয়াটা আর কি তখন আমি মানে রেডি করে রেখেছিলাম আর কি। তো ঠান্ডা হয়ে গেছে, তা আমি ভাবছি যে আর একটু মানে গরম করে নিই আর কি। কারণ ওর হালকা হালকা উষুম গরম বাবাইকে দিলে ওর ভালো লাগে, মানে অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে পরে ওর খেতে চায় না, মানে ওর ভালো লাগে না। সবারই তো মুখে একটা রুচি আছে খাওয়া দাওয়ার। তো এই দেখো বাবার খাওয়া বানাচ্ছি আর কি। বাবাই তো আমার মাথা শেষ করে দিচ্ছে, মানে কান্না করতে করতে। মানে ও নিজে উঠে রাত্রে 10টার দিকে, মানে দিনের 10টার দিকে ও নিজে উঠে পরে মানে পুরো চেঁচামেচি করে কান্নাকাটি করে, মানে খুব খিদে পায় আর কি।
তো এই দেখো ওর খাওয়াটা মানে আমি বলি আগে ওর খাওয়াটা আগে বানাই, তারপরে ও ও মানে খেলে পরে শান্তি আর কি, রুমটা একটু শান্তি। যদি না খায় তাহলে এই জিনিস ওইদিকে ঢিল মারবে, ওই জিনিস এদিকে ঢিল মারবে, আমাকে মারবে, ওর পাপাকে মারবে, মানে এরকম করে আর কি, মানে ভীষণই বদমাশি করে। ওর খাওয়াও হয়ে গেল দেখো, এই দেখো খাওয়া হয়ে গেল দেখো। তারপরে দেখো ওই যে আরেকজন কি মানে কাকি আসে আর কি রুমের মধ্যে, তো ওর বাবা বলছে যে একটু চা করো কাকির জন্য, মানে ওই আন্টিটার জন্য একটু চা করো, আন্টিটাকে একটু চা দাও, কারণ ওই আন্টিটা সন্ধ্যার দিকে মানে বিকালের দিকে আসবে, আসার পর একটু রান্না বান্না একটু রেডি, মানে রেডি বলতে কি কাকি আর কি রান্না বান্না করবে, আমি রেডি করে দেবো। এই দেখো পরে গালামাল খরচা নিয়ে চলে এসেছে, এই দেখো মানে যা যা লাগবে। আর বেশি জনের তো আর মানে বেশি জন তো আর বলিনি, মানে নিজেদের কয়েকজন আর মানে আশেপাশে যে আন্টিরা আছে বাচ্চারা আছে ওদেরকে নিয়ে মানে কোনো রকম আর কি করবো, বেশি বড় করে করব না। এই দেখো কারণ এই দেখো এই যে গালামাল খরচা এগুলো সব নিয়ে এসেছে। তারপরে দেখো বাবাইকে ওদিকে মানে খাইয়ে মানে খেয়ে সবাইকে খাওয়ায় নিলাম। আর এই এখন দেখো মানে জানলার এই যে সাইডগুলো মানে কেমন হয়ে গেছে আর কি, এদিকে কাপড়ের কোম্পানি বেশি, তো রুমের মধ্যে না ওই যে কী যেন বলে কার্পুস না কি যেন আর কি ভরে যায়। তো এই দেখো মানে সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো মানে যতই পরিষ্কার করি না কেন ওর ও কী করে, ওর বাবা কী করে মানে এই জায়গাটায় আরও বেশি নোংরা করে, এটা রাখে ওটা রাখে। এই দেখো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো এই দেখো ভালো করে মুছে নিচ্ছি, জায়গা মতো সব আবার রেখে দিলাম। আর এই দেখো উপর সাইড ফাইড যা ছিল সব এগুলো মানে ঝেড়ে নিচ্ছিলাম, ঝাড়ছিলাম, মানে ওইদিকে হালকা হালকা মাকড়সার জাল হয়ে গেছিলো। তো এই দেখো দেওয়ালে মানে সব দিক দিয়ে ভালো করে মানে ঝাড়ু মেরে মেরে পরিষ্কার করে নিচ্ছি আর কি, হালকা হালকা মাকড়সার জাল, বেশি একটা হয়নি। তো এরকম থাকলে তো আর ভালো লাগে না, রুমটাও একটা কেমন দেখা যায়। তারপরে দেখো ভালো করে এই দেখো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো ফ্যানটা এইভাবে পরিষ্কার করতে গেলে ফ্যানটা ঘুরে যায়, তো এক হাতে কী করছি লাঠি দিয়ে মানে এক হাতে এক সাইডে ধরেছি চাপা দিয়ে, আরেক সাইডে দেখো এইদিকে ফ্যানটা মানে কোনো রকম আর কি পরিষ্কার করলাম, লাগালেও পাই না। তো চেয়ার আছে, চেয়ারে উঠলে পরে আমার মাথা ঘোরায়, তা আমার ভয় লাগে আর কি। তো ওর বাবা বলল যে তোমাকে করতে হবে না, আমি করব। তা আমি বললাম তুমি ওইদিকে গিয়ে করো, আমি কিচ্ছু হবে না, যতটুকু পারি অতটুকু আর কি করি ফ্যানটা। পরে এই দেখো মানে প্রচুর নোংরা বেরোলো, এই দেখো সব এগুলো এখন ঝাড়ু দিয়ে এক জায়গায় জমা করব। আর বাবাই কিচেনের ওইদিকে দাঁড়িয়ে আছে আর কি, মানে ও দেখছে আর কি, ওকে আমি না করেছি তুই যদি এদিকে আসিস তাহলে কিন্তু মার খাবে, কারণ ও কি করে যেখানে আমি ঝাড়ু দিয়ে নোংরাগুলো জমা করি সেইখানে এসে কী করে সে এটার উপরে দাঁড়িয়ে থাকে, তো রাগ উঠে। তার মধ্যে যখন ঝাড়ু দিই তখন ঝাড়ুর সামনে এসে দাঁড়ায় থাকে, তো ঝাড়ুর হাওয়া টাওয়া লাগলে ভালো না বাচ্চা মানুষ। আর এই দেখো আমি গেছি প্লাস্টিক আনতে, প্লাস্টিক খুঁজেই পাচ্ছিলাম না। এই দেখো এখন এই যে প্লাস্টিক পেয়েছি, এখন যেগুলো মানে কাচের বোতল টোতল ছিল যেগুলো উঠানোর মতো মানে সবই উঠালাম আর কি, সবই উঠিয়ে নিলাম। তারপরে এই দেখো এটা নিয়ে এসে এটাকে মানে যে বালুগুলো ছিল নিচে নোংরাগুলো ছিল সেগুলো উঠিয়ে নিলাম। ওঠা নেওয়ার পরে ওই যে এগুলো সব রেখে দিলাম, কারণ এগুলো ফালানোর তো জায়গা নাই, এদিক ওদিক তো ফালানো যাবে না, বাড়িতে থাকলে তো এদিক ওদিকে ঢিলমারি কোনো ব্যাপার না। কিন্তু এখানে টাইমলি কাঁচরাওয়ালা আসে 9টা থেকে 9টা 9:30, কখনো 10টা কখনো 10:30, এর উপরে আসে না, আর 9টার নিচেও আসে না। তো মানে কাঁচরাওয়ালা আসে মানে যেই বিল্ডিংয়ের লোকজন যত আছে মানে যেইখানে আর কি মানে জায়গায় জায়গায় কাঁচরাওয়ালা গাড়ি দাঁড়ায়, তো ওই সময় আর কি কাঁচরা সব নিচে গিয়ে ওই গাড়িতে ফেলে দিয়ে আসতে হয় আর কি। তো এই দেখো আমি কথা বলতে বলতে মানে ঝাড়ু দিয়ে যে ঘরও ফিনাইল দিয়ে পোছা মারছি, আর হালকা অল্প নিরমাও দিয়ে দিয়েছি। আর বাবাই দেখো ওটার উপরে মানে যেদিকে আমি পোছা মারি ওইদিকে মানে যেদিকে পোছা মারা শেষ ওইদিকে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর ওইখানে তত্তর করে। আর এই দেখো ফ্যানের সুইচটা দিয়ে দিলাম রুমটা শুকানোর জন্য। আর এই দেখো কিচেনের এই দিকটাও পরিষ্কার করে নিলাম। আর সকালে উঠেই তো আমি ওই নিচেরটা পরিষ্কার করে নিলাম, কিচেনের নিচের
পাশেরটা। তো সাইড বাই দিকে পরিষ্কার করে নিলাম। আর আমরা না ওই তোমার কেনা জল খাই, তো 20 লিটার ড্রামে মানে 1 ড্রাম জল হচ্ছে গিয়ে 30 টাকা। তো এইখানে যে জল সেটা হচ্ছে চারপাশে সমুদ্র আছে, তো সমুদ্র নিচের থেকে তো জল এগুলো তো নুনতো জল তো আর খাওয়া যায় না। তো এই দেখো মানে যে মানে বিল্ডিংয়ের উপরে ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কি দিয়ে যেই জল আসে সেই জলও খাওয়া যায় না, একটু গন্ধ করে, আর ওটা ফিল্টার ছাড়া, তো একদমই খাওয়া যায় না। তো আমরা বাইরের থেকে মানে 20 লিটার জলের ড্রাম আর কি, মানে 20 লিটার মানে ড্রাম আর কি জলে ভরে নিয়ে আসে, সেটা 30 টাকা নেয়, সেটাই আর কি খাওয়া হয়। তারপরে দেখো আমি পোছা টোছা মেরে ওগুলো পোছা মারাটা ধুয়ে রেখে দিলাম। তারপরে দেখো এই দেখো বাবাই যে মানে বাবাই যে মানে খাইছে আর কি। তা আমরাও চাটা খেলাম। ওই থাল বাসনগুলো ছোট বাটি গ্লাসগুলো ছিল ওইগুলো ওইখানে ড্রেসিংয়ে মানে ছিল, ওগুলো ধুয়ে নিলাম। আর তার মধ্যে দেখো বোতলগুলো ধুয়ে রেখে দিয়ে রাখছি, কারণ এগুলোতে মানে খাওয়ার জল ভরা হবে আর কি, কারণ তখন মানে ড্রামের থেকে ভরতে একটু অসুবিধা হয়। তো এই দেখো তাড়াতাড়ি মানে এগুলো আর কি মানে ধুয়ে রেখে দেবো, মানে বর এগুলোর ভিতরে জল ভরে রেখে দেবে আর কি এক সাইডে। তারপরে ধরো যখন খাওয়া দাওয়ার টাইম হবে তখন মানে একটু অসুবিধা হবে না আর কি, একটু কম হবে আর কি যদিও হয়। তারপরে দেখো এগুলো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। আর এই বোতলগুলো না যখন একটু মানে আর বোতলগুলো কি করে মানে কখনো ফাঁকা থাকে না, সব সময় এই যে জল আছে না এই জলে ভরে রাখি, কারণ মানে মাঝে মধ্যে যদি একটু জলের সমস্যা হয় আর কি, এই জল দিয়ে আর কি মানে কাজ করা যায়। অল্প ভাজা ভাত ছিল, দেখো দুইজনে খেয়ে নিলাম, আর বাবাইকে খাইয়ে দিয়ে শুয়ে দিলাম। আমিও চান করে নিলাম, কারণ এখন মোটামুটি 3টা 4টা বাজে। আর এই দেখো ওর পাপা কেক নিয়ে চলে এসেছে, আর ওর বার্থডে টুপি কেক মানে বেলুন সব কিছু নিয়ে এসেছে, কারণ একটু আগে নিয়ে আসা ভালো, কারণ সাজাতে একটু টাইম লাগবে। তার মধ্যে ওই পাশের রুমের ছেলেদেরকে বলেছি একটু মানে সাজিয়ে দিতে আর কি, দেওয়ালের মধ্যে এগুলো লাগিয়ে দিতে। তো এই দেখো বাবাইয়ের হ্যাপি বার্থডে টুপি, তো বাবাই দেখে ঘুরে ঘুরে দেখো সাজানো হয়ে গেছে। বাবাই তুমি কোথায়? मुझे ब्लॉग बनाना है। এই দেখো কেক কাটা হয়ে গেল, আর এই দেখো কিচেনের অবস্থা, আর সবাইকে দেখো খেতেও দিয়ে দিয়েছি। আর খাওয়ার মধ্যে ছিল গিয়ে পুরি ছিল, আর কাবলি চানা পনিরের সবজি, আর হচ্ছে ছিল পায়েস। আর এই দেখো আমি বলি একটু ভিডিও করে নিই, শেষে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে। আর এই দেখো মানে রুমের অবস্থা আর কি। তো এই দেখো
এই দেখো অবস্থা। আর এই দেখো আমার মানে কিচেনের অবস্থা দেখো, মানে হাঁটা মানে কি আর বলবো, যেদিকেই পা দিই ওইদিকেই মানে পায়ের মধ্যে কেক লাগে আর কি, এমন অবস্থা। আর এই দেখো বাবাইকে ওর দাদা ওর মানে ওর পাপার বন্ধুরা ওকে চকলেট দিয়েছে অনেকগুলো। তো মানে ভীষণই খুশি, ও ভাবছে যে কোন চকলেটটা খাবে, 5 স্টার খাবে না ক্যাডবেরি খাবে না জেমস চকলেট খাবে। তো অতিরিক্ত চকলেট খাওয়াও ভালো না, কৃমি হয়ে যাবে। আর বাবাই কিন্তু চকলেটটা খুব ভালোবাসে। তো এই দেখো ভাইস্তাও মানে চকলেট দিয়েছে আর কি, এই দেখো। আর আন্টিরা যে ছিল রুমের, যে আন্টিগুলো ছিল মানে ছোট ছোট ভাই বোনেরা ছিল, সবাই ওকে মানে টাকা দিয়েছে আর কি। আর এই দেখো, আর যারা ওর বন্ধু এসেছিল তারাই ওকে মানে চকলেট কিনে দিয়েছে আর কি। এই দেখো চকলেট। তো এই দেখো বাবাই খাওয়ার জন্য কি করছে, ওই দেখো কি করছে, ওই চকলেট উঠাচ্ছে আর কি এটার থেকে। ও বলছে যে 5 স্টার খাবে আর কি। আর এই দেখো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্টে লিখে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর আমি চেষ্টা করব আরও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর জন্য। তো চলো আজকের জন্য এত